স্পিকারের মাধ্যমে আইন মন্ত্রীর নামে এবং প্রতীকের নামে এই তিনটা স্লোগান নারায় তাকবীর নারায় রিসালাতুল তাকবীর। আমরা এদেশের সুন্নিয়তের রাজনীতি সাধারণ জনগণকে বোঝানো তো বহু দূরের কথা, সুন্নিয়তের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বোঝাতেও আমাদের অনেক সময় লেগেছে। শুধু ওয়াজের মাধ্যমে যে আমাদের সুন্নিয়তের মুক্তি আসবে না, এই আদর্শ ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না, এই আদর্শকে ধরে রাখা যাবে না, এ কথা বোঝাতে বোঝাতে আমাদের জীবন শেষ হয়ে গেছে। আমাদের বয়স কম নেই, কিন্তু গোটা জীবন আমরা আমাদেরকে বোঝাতে হয়েছে যে সুন্নিয়তের রাজনীতি ছাড়া আমাদের এই সমস্ত প্রচেষ্টা, ওয়াজ নসিহত কার্যক্রম এগুলো বেমার। আলহামদুলিল্লাহ এর মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আসতে সক্ষম হয়েছি এবং আরো শুকরিয়া যে আমাদের যে একাধিক সুন্নিয়তের রাজনৈতিক সংগঠন আছে, আমরা একটা ব্যানারের নিচে আসতে আমরা সফল হয়েছি। একাধিক সুন্নি সংগঠন থাকলে কোনো সমস্যা নাই, একটা রেজিস্ট্রেশন অনেক কঠিন। আমার যে 3-4টা রেজিস্ট্রেশন নাম্বার আছে, এটা এক এক সময় এক একভাবে কাজে লাগবে, ঠিক না? কৌমিদের অন্যদের ওদের 10-12টা রেজিস্টার সংগঠন আছে, এটার একটা ভালো দিক আছে। তো আমরা বৃহত্তর সুন্নি জোটের মতো দিয়ে এক হয়ে সারা দেশে কাজ করছি। আমরা একটা আওয়াজ, একটা আন্দোলনের সাউন্ড ইনশাআল্লাহ উঠেছে। কিছু কিছু জায়গায় আমাদের প্রার্থী বিজয় লাভ করবে কি করবে না, একটা আল্লাহ পাকের ফয়সালা, কিন্তু করবে এই জাতীয় প্রতিবেদন, পর্যালোচনা, পত্র পত্রিকা, মিডিয়ায় আসছে। আগে একটু ছিল না। আগে আমরা রাজনীতির কথা বললে মানুষেরা হাসতো, আমাদের লোকেরা হাসতো। আমার ব্যাপারে অনেকে বলতো ওনাকে তো আমার কেন চোখে রাজনীতির কথা বলতো। তো মানসিকতার পরিবর্তন আমরা করতে পেরেছি, এটা আমাদের প্রাথমিক সফলতা। এখন আমাদেরকে সংসদে যেতে হবে, এটা হলো আমাদের কামনা, আমাদের কামনা। সংসদে গিয়ে